তার পিতার জন্যে, তার ভাইয়ের জন্যে, তার স্বামীর জন্যে, তার পুত্রের জন্যে। কিন্তু যার গর্ভ থেকে আমার জন্ম, সেই মায়ের কথা বলেনি কেউ। আমি সে মেয়েটি যে জন্ম থেকে বিবাহের জন্য বলি প্রদত্ত, যার বাইরের চেহারা, চোখ, নাক, মুখ, ত্বক রঙিন, দর কষাকষি, কালো না ফর্সা, কাদা না ঠিকলো, লম্বা না বেটে, কুতকুতে না টানা টানা, যার মাথার বাইরেটা নিয়ে শুধু মাথা ব্যথা, মাথার ভেতরটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমি সেই মেয়েটি যে ছোটবেলা থেকেই শুনেছে জোরে জোরে কথা বলতে নেই, চেঁচাতে নেই, ছুটতে নেই, হাসতে নেই, এমনকি কথা লিখতে লুকিয়ে লুকিয়ে। আমি সেই মেয়েটি যাকে বলতে নেই খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, ইচ্ছে করছে না, ক্লান্ত লাগছে, আর পারছি না, আর পারছি না। আমি সেই মেয়েটি খেলার জন্য যার হাতে তুলে দেওয়া হয়েছে পুতুলের আদর পাওয়ার জন্য, পুতুলের সংসার বানাবার জন্য। আমি সেই মেয়েটি 5 বছর বয়সে যে মালা দিয়েছে গঙ্গা যাত্রীর গলায়, ব্রাহ্মণের 365তম স্ত্রীর অন্যতমা হয়ে স্বামীর গর্ভে হয়েছি গর্ভে। একাদশীর দিন অবজ দশমী বালিকার তৃষ্ণায় আটক ঘরের মাটি লেপন করতে করতে প্রাণ ত্যাগ করেছি। সন্তানের পর সন্তান জন্ম দিতে দিতে রক্ত শূন্যতায় মুখ থুপড়ে পড়েছি সতীকাটারে, ঝুলে পড়ে পড়েছি সতীকারে। আমি সেই মেয়েটি জানেন, আমি সেই মেয়েটি যে জীবনের কয়েকটি বছর কেবল ভুলের পর ভুল, ভুলের উপর ভুল করে চলেছে। অন্ধকারের দিকে ফিরতে পারি না বলে কি আমি অপমানের জ্বলন্ত পায়রার উপর দিয়ে হেঁটে যেতে চাই, যেতে চাই দুঃখের দিকে। আমি প্রণাম জানাই সেই প্রথম আলোকে, যার নাম বর্ণ পরিচয়, সেই অগ্নিশুদ্ধ পরম্পরাকে, সেই সব পুরুষ শ্রমণীকে যারা 19বিংশ শতকের অন্ধকারের হাতলে জ্ঞানের আলো জ্বালিয়ে একজন্যেই আমাকে জন্ম জন্মান্তরে দরজা খুলে দিয়েছেন। আমি আজ প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম, সোপার্জিত সাতান্নের জন্য কৃতদাসের চর্কচস্য, জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাত ঘুম, যন্ত্রণার জন্য সুখ, জ্ঞানের জন্য অন্ধতা, অমৃতের জন্য ঐশ্বর্য। আমার হাতে চলছে দিশারিণীর শিক্ষার মহান আগুন। আপনারা নিজের দর্পণে দেখে আমাকে চিনুন, আমাকে চিনুন।